তো বন্ধুরা, মা আসতে চলেছেন আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা। তো একটু ঘুরে দেখা হচ্ছে এখন জাস্ট প্যান্ডেলগুলো। সব শিল্পীরা কেমন অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলছেন, কি সুন্দর সুন্দর। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, দারুণ বানাচ্ছেন প্যান্ডেল। এটা হচ্ছে শিব মন্দির মুদিয়ালি। তো এইসব প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এবং আপনাদেরকেও দেখা। এটা হচ্ছে ত্রিধারা সম্মিলনী। প্যান্ডেলগুলো জাস্ট এখন কাজ চলছে, খুব জোর কদমে কাজ চলছে, আর একটা সপ্তাহ মাত্র বাকি মা আসছেন। তো তার আগে পুরো রাত দিন কাজ করে অক্লান্ত পরিশ্রম করে শিল্পীরা গড়ে তুলছেন সুন্দর সুন্দর প্যান্ডেল। দারুণ প্যান্ডেলগুলো লাগছে। তো আপনারা দেখুন, দারুণ লাগছে প্যান্ডেল। আমি একটা জিনিসই ভাবি, জাস্ট এক সপ্তাহের জন্য কত দিন ধরে পরিশ্রম করে এগুলোকে তৈরি করা হয়, এবং এক সপ্তাহ পর যেই পুজো শেষ সব কিছু ভেঙে ফেলা হয়। কি না একটা ব্যাপার বলুন তো। শিল্পীরা কত দূর দূর থেকে এসে কত মাস, 4-5 মাস ধরে কাজ চালিয়ে যায় কষ্ট করে, সুন্দরভাবে গড়ে তোলেন। এটা দেশপ্রিয় পার্কের বাইরেটা, হোর্ডিংগুলো কি সুন্দর লাইটিং। যখন পুরো প্যান্ডেল তৈরি হয়ে যাবে দারুণ লাগবে দেখতে, সুন্দর লাগবে, খুবই সুন্দর জায়গা। এই একটা সপ্তাহ আমরা সকলে খুবই আনন্দে থাকি, সব কিছু ভুলে গিয়ে একসাথে হয়ে আনন্দে কাটাই এই পুজোর কটা দিন। তারপর তো আমরা যে যার মতো আবার সেই চলে যাই। কিন্তু মা যখন আসেন তখন খুবই ভালো লাগে, কিন্তু যখন উনি চলে যান তখন আবার কয়েকটা দিন মন খুবই খারাপ হয়। তো এই তো যা আসা আর যাওয়া, এই নিয়ে জীবন। তো দেখতে থাকুন প্যান্ডেলগুলো, এখন জাস্ট তৈরি হচ্ছে। তো আমি কিছু প্যান্ডেল ছবি তুলে এনেছি, এগুলো দারুণ কিন্তু করছে। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে সুন্দর লাগবে, এবং তখন প্রচুর ভিড়। কি সুন্দর মায়ের মূর্তিটা, অসাধারণ অসাধারণ বানিয়েছে। ওহ, কি সুন্দর শিল্পী কাজ, দারুণ দারুণ, সত্যি দারুণ। তো মা আসছেন, আর কয়েকটা দিনের অপেক্ষায় আমরা আছি। যাই হোক, একটাই কামনা করি, বৃষ্টি যেন না হয় পুজোর সময়। বৃষ্টি হলে কিন্তু সব ভেসে যাবে। বৃষ্টিটা যেন না হয়, ভগবান বৃষ্টিটা যেন তুমি এখন দিও না। পুজোটা হয়ে যাক, তারপরে তুমি বৃষ্টি দাও, কোনো অসুবিধা নেই। এরা নতুন জামা কাপড় পরে সবাই বেরোবে ঠাকুর ঠাকুর দেখতে মা। তো প্লিজ বৃষ্টি হয় না।